পাকস্থলীর অ্যাসিড যখন গলা পর্যন্ত চলে আসে তখন তাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স। এই অ্যাসিড রিফ্লাক্সের ফলে বুক জ্বালা শুরু হয়, যাকে আমরা অম্বল বলে থাকি। এই পরিস্থিতিতে মানুষের টক ঢেকুর, অ্যাসিডিটি বা গলায় জ্বালা পোড়ার মতো অনেক সমস্যাই পোহাতে হয়। কিছু ঘরোয়া ও সহজ পদ্ধতি আছে যা অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালা নিয়ন্ত্রণ বা কমাতে সাহায্য করবে। আপনি খুব সহজেই এই জিনিসগুলো পেয়ে যাবেন, কারণ এই জিনিসগুলো প্রত্যেকেরই ঘরে থাকে। কি সেই জিনিসগুলি জানতে ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেমন হলো আদা। অ্যাসিড রিফ্লাক্স থেকে মুক্তি পেতে খুবই কার্যকরী হলো আদা। এটি পেটে নানা রকম সমস্যা থেকে মুক্তি দিয়ে থাকে। অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিডিটি, বুক জ্বালা দূর করতে সামান্য আদা চিবিয়ে খেতে পারেন, অথবা আদা দিয়ে লিকার চা খেলে এই সমস্যা আপনার কমবে। দ্বিতীয়টি হলো ঘোল বা লস্যি। প্রোবায়োটিক এবং ভালো ব্যাকটেরিয়া সমৃদ্ধ দইয়ে অ্যাসিড রিফ্লাক্স দূর করতে সাহায্য করে এবং পাকস্থলীকেও আরাম দিতে সক্ষম। এই ঘোল বা লস্যি অথবা দই খেলে হজম শক্তিও ভালো হয়ে থাকে। এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। তারপর যে জিনিসটি হলো সেটি হলো মৌরি। অ্যাসিড রিফ্লাক্সে মৌরি কাঁচা চিবিয়ে খাওয়া খুবই ভালো। এছাড়া জলে সিদ্ধ করে ছেঁকে সেটা সামান্য মধু মিশিয়েও পান করতে পারেন। মৌরির জল পেটের অনেক সমস্যার সমাধান করতে পারে। লেবুর জলে কালো লবণ অথবা বিট লবণ মিশিয়ে খেলে অ্যাসিড বা গ্যাস নাশ হয় এবং বুক জ্বালা পোড়াও দূর করে। ডাবের জল। কার্বোহাইড্রেট এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ ডাবের জল অ্যাসিড রিফ্লাক্সের সময় পান করা যেতে পারে। এটি বুক জ্বালা কমাতেও সাহায্য করে এবং ডিহাইড্রেশন হতে দেয় না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।